ফাহাদ ভাই, আমাদের প্রশান্তি ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে প্রায় 2 মাস যাবত গাড়ি চালানো শিখতেছে। ওনার প্রায় ফুল কোর্স নেওয়া, ওনার প্রায় এখন কমপ্লিট। উনি এখন একাই গাড়ি চালাতে পারে। ফাহাদ ভাই, আপনার কি মতামত? আপনি এখন কেমন গাড়ি চালাচ্ছেন? আমার এখন আলহামদুলিল্লাহ বেশ ভালোই। প্রথম দিকে যেরকম একটা ভয় কাজ করতে, এখন আসলে কোনো ভয় নাই। এখন খুব ভালোই চালাইতে পারি আলহামদুলিল্লাহ। তা আশেপাশে তো আরও অনেক সেন্টারই ছিল, তা আপনি প্রশান্তি ড্রাইভিং সেন্টার মানে আমাদের সেন্টারকে কেন বেছে নিলেন? আচ্ছা, এখানে এই রাস্তায় প্রায় 15 থেকে 20টার মতো ড্রাইভিং সেন্টার আছে, কিন্তু সবগুলো ঘুরতে গেলে দেখা যায় যে তাদের গাড়ির যে অবস্থা। একটা কথা আছে যে আগে দর্শনধারী পরে গুণ বিচার। হ্যাঁ, তো এই ওদের গাড়ির যে অবস্থা, গাড়িগুলো দেখে আসলে খুব একটা ভালো লাগে নাই। সেই তুলনায় প্রশান্তির যে গাড়িটা খুব সুন্দর গাড়ি, টিপটপ কন্ডিশনের গাড়ি। এই গাড়িটা দেখে শুরুতেই ভালো লাগছে, সেজন্যই আর কি এখানে আসা। এটা কিন্তু একদম সত্য কথা। আমাদের মতন গাড়ি আর এই সেন্টারে আর দ্বিতীয়টা নাই। জি, আমাদের একদম টপ ক্লাস গাড়ি দিয়ে আমরা শেখাই। আপনার শিক্ষার মানটা আপনি কিরকম পাচ্ছেন আমাদের কাছ শিখার মানে থেকে? আলহামদুলিল্লাহ খুব ভালোই। আপনি তারপরে সাইফুল ভাই দুজনই আছেন, দুইজনই হচ্ছে খুব ভালো ভাবেই শিখায়। আচ্ছা, সামনে একটা গাড়ি নষ্ট হয়েছে, তো আমরা একটু বের হই এখান থেকে আগে। আচ্ছা, আমরা আবার আসলাম ফাহাদ ভাই আপনার কাছে। একটু জ্যাম ছিল তো রাস্তায়। তো এই যে আপনি যে রোডে শিখতেছেন ফাহাদ ভাই, হুম। এই রোড সম্পর্কে কিছু বলতে চান? এই যে রোডে তো অনেক কাটা ভাঙা চূড়া, তারপরে এই যে লেগুনা টেগুনা অনেক কিছুই চলে এই রোডে আমাদের। হুম। আর রাস্তায় নতুন করে কাজও চলতেছে। তো এই রোড নিয়ে কি আপনার কোনো মতামত আছে? একটা ব্যাপার কি, সহজ রাস্তায় বা একদম ভালো রাস্তায় সোজা টানতে গেলে সেটা সবাই পারবে আমার মনে হয়। কিন্তু রাস্তায় যদি একটু ভাঙ্গাচুরা থাকে, তারপরে আমাদের এখানে যেরকম উঁচা নিচা অনেক জায়গা আছে, তারপরে এই রাস্তায় যে পরিমাণ গাড়ি চলে, যেভাবে চলে, এদের সাথে পাল্লা দিয়ে যদি শিখতে পারি, আমার মনে হয় আমার বাংলাদেশে আর কোনো রাস্তাতে সমস্যা হবে না কখনোই। রাইট, সেটা তো সেজন্যই অবশ্যই। এই রাস্তাটা আমার কাছে খুব ভালোই মনে হয়। এই রাস্তাতে খুব ভালো জায়গাও আছে, আবার খুব খারাপ জায়গাও আছে। কোথাও আমি গতি 60-এও তুলতে পারবো, আবার কোথাও আমার একদম স্লো করে যেতে হবে এমন রাস্তাও আছে। আবার এখানে ইউটার্ন নিতে হবে এমন জায়গাও আছে। সবকিছু মিলে এই রাস্তাটা আমার মনে হয় যে ড্রাইভিং শেখার জন্য একদম পারফেক্ট একটা হ্যাঁ, রাস্তা। এই রাস্তাটা ওভারঅল ড্রাইভিং শেখার জন্য পারফেক্ট রাস্তা। এখানে দোষ গুণ দুইটাই আছে। অবশ্যই, আর যত আমাদের প্রতিযোগী হবে বেশি, তত আমরা একটু শিখতে পারবো ভালো। আর অবশ্যই। আমরা যদি ফাঁকা মাঠে ইয়া করি, তাহলে তো ওটা শেখা হলো না, হুম। তাই না? জি। জি।